গো এইভাবে স্টেশন কাছে আসছে, এবার কি বলবে যে আমরা কোথায় যাব আজকে? কি চলো দেখতে পাবে। আমাদের অ্যানিভার্সারি হয়েছে গত মার্চ মাসে, কিন্তু বিশেষ কিছু কারণবশত আমি তোমাদের সাথে আমার সেই বিশেষ দিনের ভিডিওগুলো শেয়ার করতে পারিনি। তো তাই ভাবলাম আজকে আমার সেই দিনটা যেরকমভাবে সেলিব্রেট করেছিলাম সেই সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আমি রিয়া আর নতুন একটি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আর আজকে ব্লগটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি স্পেশাল ব্লগ। আর সবথেকে বড় কথা, তাদের সকলকে আমি থ্যাংক ইউ বলতে চাই। হয়তো আমি সবাইকে রিপ্লাই করে উঠতে পারিনি, তো অনেক 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 ধন্যবাদ আমাকে অ্যানিভার্সারিতে উইশ করার জন্য। অ্যান্ড আজকে আসলে ব্লগটা হচ্ছে আমরা অ্যানিভার্সারি সেলিব্রেট করতে যাচ্ছি। আজকে 1st মার্চ, আর এখন বিকেল 5:30 মতো বাজছে। সুশান্ত যেহেতু আজকে একটা মিটিং ছিল, তাই ও অফিস ছুটি নিতে পারিনি, তো অফিস থেকে আসছে, এরপরে আমরা কোথাও একটা যাচ্ছি। তা সবথেকে বড় কথা হচ্ছে আমি এই ব্যাপারে কিছুই জানি না, যে কোথায় যাচ্ছি না যাচ্ছি, নাথিং, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। এই প্রথমবার সুশান্ত আমাকে মানে কিচ্ছু বলেনি। প্রথমবার মানে সবসময় তো আমার খুব কিউরিওসিটি থাকে, আমি যদি না জানি যে আমি কোথায় যাচ্ছি তাহলে আমার খুব প্যালপিটেশন হতে থাকে। তো প্রথমবার সুশান্ত আমাকে একদম কিছু বলেনি। ইভেনও আমাকে এই ড্রেসটা গিফট করেছে অ্যানিভার্সারিতে, আমি এটা আজকে পরেছি। অ্যান্ড দেন কোথায় যাচ্ছি না যাচ্ছি সেই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। সাথে থেকো, আমিও জানি না, যেহেতু আমি তোমাদেরকে বলতে পারছি না। তো সাথে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো আমরা রাস্তাতে বেরিয়ে পড়েছি, সুশান্ত তাড়াতাড়ি করে এসে রেডি হয়েছে কোনো রকমে। আর এখন আপাতত যাচ্ছে স্টেশনের দিকে, কিন্তু কোথায় মানে কোন জায়গাতে যাচ্ছে সেটা আমি জানি না, কোন ট্রেন ধরবো জানি না। বললো নাকি যেখানে যাব সেখানকার জন্য লাস্ট ট্রেন 6টার সময়তে শ্যামনগর থেকে রয়েছে। তো দেখা যাক কোন ট্রেন পাই আর কোথায় যাচ্ছি না যাচ্ছি। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, কিন্তু গন্তব্যস্থান কোথায় আমি সত্যি জানি না। কারণ সুশান্তকে আমি কয়েকদিন থেকে জিজ্ঞাসা করে যাচ্ছি, ইভেন আমি আজকেও 1000বার জিজ্ঞাসা করেছি। তো ও বলেছে যে না, এটা নাকি সারপ্রাইজ রয়েছে। ও আমাকে কি প্ল্যান করেছে না করেছে আমার সত্যি কোনো আইডিয়া ছিল না। দেখা যাক কি হয় না হয়। স্টেশন কাছে আসছে, এবার কি বলবে যে আমরা কোথায় যাব আজকে? চলো কি চলো দেখতে পাবে। সে তো দেখতে পাবো, আমি তো এটাই বুঝতে পারছি না ওখানে চার্জ দেওয়ার জায়গা টায়গা থাকবে কি না। কিছু নেই। আর তোমার উপর আবার বর্ষা আছে, দেখবে এমন জায়গায় নিয়ে গেছো কারেন্টই নেই, লাইটই জ্বলে না। ওটাই তো ইউনিক। তুমি কি সারপ্রাইজ দেবে এই 3 বছর না 5 বছরে রিলেশনশিপ নিয়ে? প্রথমবার তুমি সারপ্রাইজ দিয়েছো, আর প্রথমবার আমি তোমার উপর চোখ বন্ধ করে ভরসা করেছি। আর তো কোনো কিছু কনফার্ম না হলে তো আমি যাই না কোথাও। একটা গাড়ি থেকে আরম্ভ করে একটা হোটেল নিজের চোখে না দেখলে আমি কোনোদিনও কনফার্ম করি না। বাট আজকে প্রথমবার তোমাকে এই সুযোগটা দেওয়া হয়েছে। যদি তুমি মান সম্মান রাখতে পারো তাহলে তোমাকে পরে আবার সুযোগ দেওয়া হবে, নাহলে আর কোনোদিনও দেওয়া হবে না। স্টেশনে আসার পর একটু খিদে পেয়ে গেছিল, তাই জন্য আমি একটা স্যান্ডউইচ নিয়ে নিয়েছিলাম। তো আর একটু জলের বোতলও নিয়েছি। স্টেশনে চলে এসেছি, ট্রেন অ্যানাউন্স করে দিয়েছে, এখনো পর্যন্ত বলছে না যে কোন স্টেশনে নামবো। আমি বুঝতে পারছি না, তুমি কি আমাকে কোথাও ফেলে রেখে চলে আসার প্ল্যান করছো? হ্যাঁ, দেখো কোথাও নিয়ে যায় কিনা। বলছে গেদে ট্রেন, তো এই গেদেটা তো অনেক দূর। চলো। তো যাই হোক, ট্রেনে তো উঠে পড়েছে, কিন্তু ট্রেনে যা ভীষণ ভিড় ছিল। আমি কোনো রকমে একটা জায়গা পেলেও বেচারা সুশান্ত তো জায়গা পায়নি। তো বেচারা একভাবে দাঁড়িয়ে আছে। আর ট্রেনের মধ্যে একটা মিষ্টি টিয়া পাখি উঠেছিল, যদিও ওটা ওদিকে ছিল তাই দেখাতে পারলাম না। আমরা নেমেছি চাকদা স্টেশনে। এরপরে যে কি হবে আমি কিচ্ছু জানি না। আস্তে আস্তে দেখলাম সুশান্তর টিম মেম্বার যারা ওরা আসছিল, কেন কি আমি জানতাম না যে অ্যাকচুয়ালি কারা যাবে না যাবে। আর দেখলাম ফুল, এরকম কেক, টোপর, মানে এগুলো দেখে আমি মানে ভীষণই এক্সাইটেড হয়ে গেছিলাম। তারপরে একটা আম গাড়িতে উঠলাম। এটা কি গাড়ি বলে আমি ঠিক জানি না। আ তো দেন আমরা যাচ্ছি তো যাচ্ছি বেশ অনেক দূর, মানে অনেকটা জার্নি করে আমাদের যেতে হয়েছে। তারপরে দেখি এরকম অন্ধকার রাস্তার মধ্যে দিয়ে যেতে হচ্ছিল। বেশ এনজয় করছিলাম আমি। আর শীতকাল ছিল একটুখানি। দেন এখানে আমরা চলে এসেছি গল্পের হাট বলে একটা জায়গা। তো পুরোটাই কিন্তু অন্ধকার, অন্ধকার ছিল। কেন কি আজকে মানে আমরা অনেকজনই ছিলাম, আর আকাশের চাঁদটা এত সুন্দর লাগছিল, মানে গ্রাম বাংলায় পরিবেশটা সত্যিই একদম ডিফারেন্ট। আমরা জায়গাটাতে চলে এসেছি, জায়গাটা কিন্তু জাস্ট দারুণ। আর ওই দেখো ওখানে রয়েছে ছোট্ট ছোট্ট কটেজ, এরকম থাকার জন্য খুব সুন্দর জায়গাটা। আর ওদিকে পুল রয়েছে,
আর এরকম বড় বড় গাছ রয়েছে, এই দেখো। আর কি সুন্দর ফুলের বাগান, আর এন্ট্রান্সটা ভীষণ সুন্দর, তোমাদেরকে আমি ওখানে গিয়ে কিন্তু দেখাচ্ছি। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। আর এখানে দেখো একটা পুল রয়েছে, একটু হালকা হালকা, মানে আমাদের ওদিকে কিন্তু খুব একটা ঠান্ডা নেই, আমরা ওখানে ফ্যান চালাচ্ছি, এসি চালাচ্ছি, কিন্তু এখানে এতটা ভিতরে কিন্তু বেশ ভালো মতন ঠান্ডা রয়েছে। আমার তো কোনো প্রিপারেশন ছিল না, তাই জন্য আমি জানিও না যে কোনো চাদর বা কিছু ক্যারি করা হয়নি। আর জায়গাটা এতটা সুন্দর, সামনেই পুকুর, আর মানে জাস্ট পুলটার সামনেই পুকুর। আশা করি সকালবেলাতে এই জায়গাটা আরো সুন্দর লাগবে, আর স্পেশালি এই ফুল দিয়ে যে এত সুন্দর ডেকোরেট করা রয়েছে না, জায়গাটা ভীষণ প্লেজেন্ট, ভীষণ সুন্দর। আর দেখো ওরা অলরেডি ফুল, টোপর, কেক এগুলো সব সাজিয়ে রেখেছে। আর ওখানে আম মানে তোমার কফি, পকোড়াও ওনারা সার্ভ করে দিয়ে গেছেন। তো পকোড়াটা শেষ করা হয়েছে। তারপরে ওরা বলল যে, "চলো, চলো মালা বদল হবে" অ্যান্ড অল অফ দিস। তো দেন দেখো আমি এখানে মুকুট পরেছি। সেই বিয়ের দিনকে পরেছিলাম, আর আজকে আবার পরেছি। তো একটা সেই পুরোনো ভাইবস আসছিল। সুশান্ত এখানে ফটোশুট করছিল। মানে সিরিয়াসলি অনেক এনজয় করছিল। আমরা এখানে খুব আনন্দ করছিলাম। ওরা আমাদেরকে ফুল দিয়েছে, মানে ফুল জাস্ট মালা বদল করেছে এরকমভাবে। দেন মালা, ব্যাকগ্রাউন্ডে ওরা মিউজিক প্লে করছিল। তাই জন্য আমি মানে আ সেটা নিতে পারলাম না। তো মানে জাস্ট আই এম জাস্ট স্পিচলেস, মানে এরকম একটা সারপ্রাইজ আমার জন্য ওয়েট করছে। সুশান্ত যতটা না সারপ্রাইজ আমাকে দিয়েছে, আমার মনে হয় ওর যারা রয়েছে টিম মেম্বার, মানে ওর ফ্যামিলি, তো তারা আমাকে ভীষণ ভালোভাবে সারপ্রাইজ করেছে। এই দিনটা আমি জাস্ট কখনো ভুলব না। সত্যি বলতে আমরা ইনি আমাদের 3rd অ্যানিভার্সারি। তো ওরা এত সুন্দর করে সেলিব্রেট করেছে। ফ্লাওয়ার বুকেট ছিল। দেন এই দেখো এই সুন্দর একটা ফ্রেম আমাদেরকে দিয়েছে। তো সিরিয়াসলি এত সুন্দরভাবে ওরা দিনটাকে আমাদের সেলিব্রেট করেছে। আমরা ৩ বছরে কখনো সত্যি বলতে এরকমভাবে আমাদের এই দিনটাকে সেলিব্রেট করিনি। আমি তো ভীষণ, ভীষণ, ভীষণ থ্যাঙ্কফুল ছিলাম সুশান্তর কাছে। অ্যান্ড তার সাথে গান, বাজনা, আড্ডা, খাওয়া-দাওয়া সবকিছুই হয়েছে। তো এই দিনটা ভীষণ ভালোভাবে আমরা স্পেন্ড করেছিলাম। অ্যান্ড আমার মনে থাকবে, মানে সারাটা জীবন আরকি মনে থাকবে আজকের এই দিনটার কথা। আমরা দুজনে হয়তো আলাদা করে প্ল্যান করলেও সেরকমভাবে সেলিব্রেট করতে পারতাম না। এরা সবাই যারা দেখছো যাদেরকে, তারা সবাই সুশান্তর টিম মেম্বার কাম ফ্যামিলি মেম্বার বলতে পারো। এখন ওরা ওর ফ্যামিলি মেম্বার। এখানে ভাই, দাদা সবাই, সব এজের গ্রুপ মিলিয়েই ছিল। তো আমি ভীষণ, ভীষণ, ভীষণ হ্যাপি হয়েছিলাম এই দিনটা এত সুন্দর করে আমি যে সেলিব্রেট করতে পারবো। জাস্ট কোনো আইডিয়া ছিল না। তাদের সবাইকে অনেক, অনেক, অনেক থ্যাংকস আমাদের দুজনকে এত সুন্দর একটা ডে গিফট করার জন্য। সারপ্রাইজটা আমি বললাম তো সুশান্তর থেকে যতটা না পেয়েছি, আমি ওর টিম মেম্বারস কাম দাদা, ভাই, এরা যারা ছিল তাদের থেকে আমি বেশি পেয়েছি। সো যদি আমার কখনো পসিবল হয়, আমি আ আমার মানে আবার একটা দিন হয়তো এরকমভাবে ডে আউট ওদের সাথে করব ডেফিনিটলি। অ্যান্ড আমি জাস্ট ব্লেসড। আমি জাস্ট এটাই বলতে পারি, আমি সত্যি ব্লেসড। ওরা এত ভালো, এত ভালো, আর সুশান্তকে ওরা এত ভালোবাসে। ইভেন সুশান্তর দৌলতে আমার সাথেও, মানে আমাকে ওরা এত প্যাম্পার করছিল, মানে এত ভালো ওরা সবাই ছিল। মানে ভীষণ, ভীষণ ভালো ছিল। আমরা ভীষণ এনজয় করেছি। অ্যান্ড ওরা নাচানাচি করছিল, অনেক মাস্তি করেছে। তো সবকিছু তো আমি মানে ওই গানগুলো তো দিতে পারছিলাম না। আর এই বাচ্চাটাকে দেখছো, ও কিন্তু অনেকটাই এজে ছোট, মানে একদম অনেকটাই ছোট এজে। আ সো অনেকটা বাবুর মতন, মানে আমার দেওর যে আছে তার মতন আমার লাগছিল। তো আমি তো ওকে তুই, 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 তুই করেই যাচ্ছিলাম। সো যাই হোক, তারপরে কেক-টেক কাটা হলো। অ্যান্ড এখানে ২ জন রয়েছে যারা ভীষণ ভালো মানে গান করে। দেখো এই কেকটার উপর লেখা রয়েছে। ইভেন কেকটাও আমার ফেভারিট কেক। ডুয়েল ফরেস্ট আমার ভীষণ ফেভারিট। আর এখানে দেখো পোগোর মতন একটা পুচকুকে দেখতে পেয়েছিলাম। ও কিন্তু প্রচন্ড কিউট ছিল। আর ও খালি না আমার চারপাশে রাউন্ড, রাউন্ড, রাউন্ড হয়ে ঘুরছিল। এত কিউট ছিল। আর ওকে একটু, একটু করে চিকেন পকোড়াও দিচ্ছিলাম। ভীষণ মিষ্টি ছিল। या मेरा दो जिस्म जान एक है ना होना कभी तू जुदा तेरी मेरी कहानी है बारिशों का पानी बन के जा कुछ तारा निकला था एक आधी आई थी जब तुझसे आ निकली थी तुझसे दीवाने ने मुझको भी कर डाला दीवाना
রাত্রিবেলা অনেক গান বাজনা করা হয়েছে। তারপরে এখানে আমাদের জন্য ডিনার ছিল রুটি, চিকেন, মিষ্টি। অ্যান্ড তারপরে ডিনার করে আমরা কিন্তু শুতে শুতেই ১টা-১.৫টা বেজে গেছিল। তারপরে সকাল হয়ে গেছে। সকালে ১ কাপ চা আর তার সাথে এরকম গ্রাম বাংলার পরিবেশ মানে সিরিয়াসলি এত সুন্দর চারিপাশটা। অ্যাকচুয়ালি এখানে নাকি মানে পিকনিক পারপাস এও ভাড়া দেওয়া হয়। ইভেন এখানে নাকি ফ্যামিলি হিসাবে আরকি ভাড়া দেওয়া হয়। এখানে স্মোকিং না ড্রিংক অ্যান্ড অল অফ দিস আর নট অ্যালাউড হিয়ার। তো ভীষণ ভালো ওনারা ফ্যামিলি জোন ছেড়ে দেয় না। যেহেতু চেনাশোনা ছিল তাই জন্য ইভেন মানে এটাও একটা জিনিস যে এখানে ম্যারিড কাপল অনলি অ্যালাউড, আনম্যারিড কাপলস আর নট অ্যালাউড হিয়ার। তো জায়গাটা ভীষণ ভালো আমবাগান ছিল। এখানে বিয়েবাড়ি পারপাস এও ভাড়া দেওয়া হয় শুনলাম। আমার এত ভাল লাগছে সুশান্তরা সবাই ওখানে মানে যে যার মতন ছিল চা-টা খাচ্ছিল। আমার চা খাওয়া হয়ে গেছে যখন আমি একটুখানি পুরো জায়গাটা ঘুরে দেখছিলাম। মানে এতটা সুন্দর জায়গাটা মানে বলার আমার কাছে ভাষা নেই। গ্রাম বাংলার এত কাছে অ্যান্ড সামনে এরকম মানে একটা ছোট নৌকা মতন ছিল। মানে চাইলে বলে ওগুলা রাইড করা যায়। কিন্তু আমরা আর করিনি। আর পুলটাতে দেখে নাবার ইচ্ছা করেছিল কিন্তু আর হয়নি পুলে নামা। কারণ কি আমাদের ফেরারও ছিল। অনেকটা দূরে আমরা গেছিলাম। তো সেক্ষেত্রে আর সুশান্তর অফিসেও যাওয়ার ছিল। অফিসে সুশান্তর সেদিনকে তেমন একটা কাজ ছিল না। বাট অফিসে যাওয়াটা ম্যান্ডেটরি ছিল। সবাইকেই যাওয়া ম্যান্ডেটরি ছিল। আর দেখো এখানে বেশ সুন্দর গার্ডেন করা আছে। এই দেখো দেখেছো বোটটা? এই বোটটার কথাই বলছিলাম। আর চারিদিকে ফুল মানে এত সুন্দর মানে পুরো গ্রাম বাংলার মানে সত্যি গ্রাম বাংলার পরিবেশ তো আলাদা করে বলার কিছু থাকে না। প্রকৃতির এত কাছে যখন আমরা যাই আমাদের অটোমেটিক্যালি মন শান্ত হয়ে যায়। মানে একটা দিনের ছুটি কাটানোর জন্য তোমরা যদি মনে করো এই জায়গাটা যেতেই পারো। এই জায়গাটা চাকদা থেকে নেমে যেতে হয়। তো তোমরা যদি বলো আমি অ্যাড্রেস প্রোভাইড করে দেবো। ভীষণ সুন্দর নিরিবিলিতে জায়গাটা দেখতেই পাচ্ছ। আর এই ফুলগুলো স্পেশালি জাস্ট মানে কিছু বলার নেই। তো সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা গাড়িকে আবার ফোন করে দিয়েছি। কারণ কি অনেকটা দূর তো। এখান থেকে নিয়ারেস্ট স্টেশন হচ্ছে চাকদা স্টেশন। তো সেখান থেকেই আমাদের যেতে হবে। আর কটেজগুলো তোমাদেরকে তো কালকে রাত্রিবেলা দেখিয়েছিলাম। আরেকবার দেখিয়ে দিচ্ছি। সুন্দর ছোট্ট কটেজ বাট ভীষণ ভালো। নিট অ্যান্ড ক্লিন আর এনাদের সার্ভিসটাও কিন্তু খুব ভালো। একদম আর দেখো ছোট্ট ঘর মানে 5 স্টারের ভাইবস তো পাবে না কিন্তু হ্যাঁ, মানে প্রকৃতির খুব কাছাকাছি বেশ নিরিবিলিতে সুন্দর সময় কাটানোর জন্য খুব ভালো একটা জায়গা এটুকু আমি বলতে পারি। অ্যান্ড তারপরে এখানে আমরা ব্রেকফাস্ট করতে চলে আসলাম। এখানে লুচি, তরকারি, মিষ্টি এই সমস্ত ব্রেকফাস্টই আমরা করেছি। মানে কালকে থেকে এসে থেকে মানে সবকিছু আমরা এখানেই আরকি মানে এভাবে বুক করা হয়েছিল। খাবার-দাবার সবকিছু নিয়ে। আর ওই যে কালকে যাকে দেখছিলে পোগোর মতন বললাম, "এই দেখো এই আরেকটা বাচ্চা।" এটাও বড্ড মিষ্টি ছিল। তো যাই হোক তারপরে গাড়ি বলে দেওয়া হয়েছে। আর রাত্রিবেলা কালকে অন্ধকারে যেহেতু এসেছি কিছুই তো দেখতে পাইনি। তো সকালবেলা দেখছিলাম। আর গ্রাম বাংলায় মানে গেলে না আমার গ্রামের বাড়িঘরগুলো এত সবুজ দেখতে পাই না চোখটা যেন জুড়িয়ে যায়। চোখের শান্তি। কারণ কি আমাদের এখানে পলিউশন ছাড়া তো আর কিছু দেখতে পাওয়া যায় না। কিন্তু গ্রামের দিকে একটু গেলে জাস্ট চোখের শান্তি। দেখো শুধু সবুজ আর সবুজ। এইজন্য গ্রাম বাংলার মানুষের শরীর স্বাস্থ্য ভালো থাকে। তো আজকে এত মানে মুসিবতে পড়েছি যে ট্রেন একদম নেই। মানে আমরা ১.৫-২ ঘন্টা হয়ে গেছে আমরা ওয়েট করছি। আজকে নাকি পিএম আসছে ওই তোমার ইসকন টেম্পল এর কিছু ইনঅগ্রেশন আছে। আর সেই কারণে ট্রেনের প্রচন্ড প্রবলেম। মানে এই গরমে জাস্ট এক্সহস্টেড লাগছিল। মানে খুব খারাপ অবস্থা লাগছিল। আমার মনে হচ্ছিল কখন জাস্ট বেরাবো। আমরা এত নাস্তানাবুদ হয়েছি। চাকদা স্টেশন থেকে আমরা না ভাবলাম একটা ট্রেন আসছে। তো এর আগের স্টেশনে চলে যাবো দেন পায়রাডাঙ্গা। আমরা ভেবেছিলাম এখান থেকে উঠে যাবো তো ফাঁকা ট্রেন পেয়ে যাবো। বাট আমাদের কপালটাই খারাপ আর সেটাও হয়নি। আজকে আমাদের যে কি অবস্থা হচ্ছে আমরা পুরো নাস্তা নাবদ হয়ে গেছি এত ট্রেন লেট ভাবলাম চাকদা থেকে রানাঘাট লোকাল আছে চাপে উঠে যাই ওটাই হয়তো আবার ডাউনে যাবে শিয়ালদার দিকে বাট আমরা উঠে গেলাম বাট ওটা নাকি রানাঘাট থেকে গেটের দিকে যাবে আবার আমরা এখন পায়রাডাঙ্গা স্টেশনে নেমেছি আবার আমরা পরের ট্রেনের জন্য ওয়েট করছি আবার নেমে দেখি এদিক দিয়ে যে কৃষ্ণনগরটা যাওয়ার দরকার ছিল সেটাও চলে গেছে তো মানে চোখ মুখের অবস্থা থেকে বুঝতেই পারছো প্রচণ্ড খারাপ অবস্থা আর শরীরে কোনো এনার্জি নেই তো দীর্ঘক্ষণ নাজেহাল হওয়ার পরে আমাদের মানে আমরা ট্রেন পেয়েছি। মানে অনেকক্ষণ দাঁড়ানোর পরে যাই হোক বসার জায়গাও একটা পেয়েছিলাম। এত অস্বস্তি লাগছিল সেই শ্যামনগর লাস্টে পৌঁছলাম আর আমাদের লাকটা সত্যিই খুব খারাপ। এত এনজয় করে বাড়ি ফিরেছি আর তারপরের দিনই আমার সাথে একটা বড় মিস আপ হয়ে গেছিল। তো সেই কারণে আরকি সবকিছু লেট। যাই হোক দেখা হচ্ছে নেক্সট ভ্লগে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো। পাশে থেকো। টাটা।